আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা প্রধান যে স্ট্রাকচারগুলো রয়েছে HTML সেগুলো আমরা শিখছি, যেমন ডক টাইপ কীভাবে লিখতে হয়, HTML হেড, টাইটেল এবং বডি ইত্যাদি। এছাড়াও আমরা শিখেছি হচ্ছে প্রথমে আমরা কিভাবে একটা টাইটেল মানে হেডিং লিখতে পারি, প্যারাগ্রাফ সম্পর্কেও কিছু আইডিয়া, লাইন ব্রেক সম্পর্কে কিছু আইডিয়া নিছি। তো আজকে আমরা বিস্তারিতভাবে দেখতেছি। আচ্ছা, প্রথমে আমি গো লাইভ সার্ভারটা একটু চালু করে নিই। ঠিক আছে, এই যেটা আমার হচ্ছে লাইভ সার্ভার। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে এখন একদম সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো, আমার এখানে যে ইয়াগুলো লেখা আছে, ডক টাইপের প্রধান যেই স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে লেখা আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু এর আগের ভিডিওতে হেডিং এবং প্যারাগ্রাফ সম্পর্কে কিছু জেনেছি, আজকে তোমাদের একটি গল্পর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে শেখাবো। ধরো তুমি একটা হচ্ছে মেলায় যাবে, ঠিক আছে? তো মেলায় যখন যাবে তখন অবশ্যই সেখানকার একটা, যেহেতু বড় মেলা, সেখানকার সামনের যে বড় গেটটা রয়েছে সেখানে অবশ্যই একটা নাম দেওয়া উচিত। তো সেই নামটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে যদি দিই তাহলে কীভাবে দিব? দেখো, S1 যে ট্যাগটা রয়েছে, যেরকম ওয়েলকাম, এটা হচ্ছে সবচাইতে বড় ট্যাগ। এটা হচ্ছে মূলত মূল ফটো যেটা রয়েছে সেখানে ব্যবহার হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এই যে বাদ বাকি S2, S3, S4, S5 এগুলো যেগুলো রয়েছে, এগুলো ধরো তোমার যেরকম মেলার ভিতরে প্রবেশ করার পর আমরা আলাদা আলাদা দোকান দেখতে পাই, ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু দোকান থাকে। তো আমরা S2, S3, S4 এগুলো হচ্ছে ঠিক তেমনই। এই যে দেখো, সবচাইতে S1 যে ট্যাগ, এটা হচ্ছে এটা সবচাইতে বড়, এবং S2, S3 আস্তে আস্তে ক্রমান্বয়ে মানে ছোট হয়ে যাচ্ছে। তো এগুলো আর কি। HTML যখন আমরা লিখবো তখন যেরকম খবরের কাগজ যখন পড়ি তখন দেখবে বড় করে একটা হেডিং দেওয়া থাকে। তো ওই হেডিংটাই মূলত হচ্ছে আমরা S1 ট্যাগ ব্যবহার করব। বাদ বাকি যেগুলো ছোটো ছোটো টাইটেল দেওয়া থাকে সেগুলো S2, S3 ইত্যাদি আমরা ব্যবহার করব। তবে এই হেডিংটা মূলত 6 প্রকারের হয়। যেমন এই যে এখানে দেওয়া আছে S1, S2, S3, S4, S5 অ্যান্ড S6। সরি, এটা সবগুলো S। আচ্ছা, তাহলে আমরা হেডিং বিষয়ে সব কিছু জানলাম। এরপরে প্যারাগ্রাফ সম্পর্কেও আমাদের কিছু আইডিয়া আছে। তারপর আমি দিচ্ছি এই যে প্যারাগ্রাফের জন্য আমাদের পি ট্যাগ ইউজ করতে হয়। তো এই যে লেস দেন, পি ট্যাগ, তারপর গ্রেটার দেন। ঠিক আছে, তো এখানে আমরা প্যারাগ্রাফের কিছু অংশ লিখতে পারি। আমি লিখতে পারি হচ্ছে হ্যালো লরেম, REM, লরেম 50 দিই। ঠিক আছে, আচ্ছা এই যে লরেম 50, এটা কি জানো? লরেম একটা HTML, এটা হচ্ছে সংজ্ঞা। HTML যখন আমরা লিখবো ভেস করে, তখন যদি আমরা লরেম 50 দিই, এখানে ঠিক 50টা ওয়ার্ড এমনি মানে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক বোঝানোর জন্য এটা একটা 50টা ওয়ার্ডের একটা ফর্ম দেবে। তো সেগুলো ওয়ার্ডের কোনো মিনিং হয় না, মানে এমনি শুধু ওয়ার্ড। তো যেরকম আমি ইন্টার চাপি, ঠিক আছে? আচ্ছা, এখানে এক লাইনে দেখাচ্ছে, যখন আমরা এক লাইনে দেখবো Ctrl+Z সাব করলে এই দেখ সবগুলো হচ্ছে লাইন বাই লাইন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন সেভ করি, Ctrl+S। এই যে এটা আমরা এই পাশে যে দেখেন, এই পাশে হচ্ছে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে মূলত প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ তো লিখলাম, কিন্তু এখানে একদম পুরোপুরি হচ্ছে দেখো একদম পুরো লাইন হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন চাচ্ছি এই যে এই পাশটা, অর্থাৎ 3 নম্বর যে শব্দটা রয়েছে এখানে আমি একটা হচ্ছে লাইন ব্রেক দেব। ঠিক আছে, এই যে এখানে। আচ্ছা, ওকে, আমরা এখানে একটা ইন্টার চাপলাম, দেখো নিচে নেমে গেছে। তারপরে আরেকটা দরকার দেখো, এটা কিন্তু এক লাইন ফাঁকা দিছে। আচ্ছা, Ctrl+S, কি ব্যাপার? দেখো এই পাশে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আমরা কি করতে পারি, এই পাশে পরিবর্তন আনার জন্য আমাদের কমান্ড ইউজ করতে হবে। ঠিক আছে, তো কমান্ড না দেওয়া পর্যন্ত এই ওয়েবসাইটের যে লেখাটা আছে এই কিন্তু বুঝবে না যে আমরা এখানে যে স্পেস ব্যবহার করছি,
স্পেস কিন্তু ও বুঝে না, ও শুধু বুঝে কমান্ড। তো আমরা এখানে এখন দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে কেটে দিই। দেখো এখানে কিন্তু ঠিক আগের মতো হয়ে গেছে। এখন আমরা কমান্ড দিব বিআর ট্যাগ, বিআর। ঠিক আছে, এখন আমরা যদি খেয়াল করো আমরা একটা বিআর ট্যাগ দিছি, এখন আমরা সেভ করি। এখানে দেখো ঠিক আছে। এখন আমি বিআর যদি সেভ করি কন্ট্রোল এস, এই যে দেখো এখানে কোনো কিছুই দেওয়া লাগলো না, এন্টার দেওয়া লাগলো না, শুধু বিআর ট্যাগ দিয়ে সেভ করলে এই পাশে দেখো লাইন ব্রেক দিচ্ছে। তো অবশ্যই বিআর ট্যাগ বুঝে গেছো। ঠিক আছে, এরপরে তোমরা কি শিখবে বলো তো? আচ্ছা আমি এই যে এই হেডিং যেটা রয়েছে সেটা কমেন্ট করে দিই। ঠিক আছে, ওকে। ঠিক আছে, কমেন্ট করে দিয়া সেভ দিলাম। দেখো একটু কিন্তু মুছে গেছে। তো কমেন্ট করা শুধু কমেন্ট করে সেইগুলো জায়গাতে যেগুলো ওয়েবসাইটের ভিতরে লেখা হয়। যে কোনো ওয়েব ডেভেলপার যখন ওয়েবসাইটের ভিতরে কোনো ফাংশন চেঞ্জ করার জন্য বা ভিতরে সেটিংসের জন্য যখন ভিতরে প্রবেশ করে তখন কোনো কোড দেখে, যেরকম এই ট্যাগটা কী জন্য লিখছে, তো এর পাশে কমেন্ট করে এই যে লেখা থাকবে এই ট্যাগটা এই জন্য ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এই জন্য কমেন্ট করে ওটা ওয়েবসাইটে দেখায় না। যেরকম আমি এটা কমেন্ট করেছি এটা ওয়েবসাইটে দেখাচ্ছে না। আচ্ছা এরপর আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি বোল্ট। আচ্ছা আমরা একটু কেটে দেবো কি না, থাক, আমরা খানিক Ctrl+C। ওকে, এরপর আমরা এখানে বোল্ট ট্যাগ। আমাদের লেখার ক্ষেত্রে অনেক সময় বোল্ট বা মোটা গাঢ় করার প্রয়োজন হয়। তো এই মোটা বা গাঢ় আমরা এখন করব। সেটা কি ট্যাগ ইউজ করব? বি ট্যাগ, <b। এবার দেখো আমাদের এটা কিন্তু লেখা হয়ে গেছে। এখনও যদি আর মাঝখানে আমরা যাই লিখব সেটা বোল্ট আকারে আসবে। যেন আমি আগের যে লেখাটা কপি করছি এটা সেন্ড করে দিচ্ছি। দেখছো, এখন আমি সেভ করি Ctrl+S। এই যে খেয়াল করো এই পাশে যেটা রয়েছে এই যে এই নিচকার এই লাইনগুলো দেখো বোল্ট হয়ে গেছে। ঠিক আছে, এই নিচকার লাইনগুলো কিন্তু বোল্ট। আচ্ছা আমরা এই বোল্ট করাও তো বুঝলাম, এখন আমরা আর কি শিখতে পারি? আচ্ছা একটুকু আমরা দিয়ে দিই। ওকে, নো, কি দেব? বডি। ওকে, এই যে বডি, এর মধ্যে আমরা পি ট্যাগ দিতে পারি। পি স্ল্যাশ। ওকে, এর মধ্যে আমরা কি লিখব? সেভ। এখানে কিন্তু কিছু লেখা নাই। এখন আমরা বোল্ট শিখেছি। ঠিক আছে, আমরা এখানে সিম্পল কিছু লিখি, যেন শুধু একটুকা কপি করি। ওকে, Ctrl+C। পি ট্যাগের মধ্যে আমরা মূলত যাই লিখবে তাই শো করবে। Ctrl+V। ওকে, সেভ। দেখো এখানে ওয়েলকাম লেখা আছে। তো আমরা পি ট্যাগের মধ্যে এর আগে বোল্ট করা শিখছিলাম। তো বোল্ট যেভাবে করব স্ল্যাশ, তারপর বি, সরি বি। ওকে, Ctrl+V। এখানে
সেভ। ওকে, এখন তুমি লক্ষ্য করবে যে এই পাশে ওয়েলকাম কিন্তু এই পাশে দুইটা লেখা আছে, একটা সিম্পল, একটা হচ্ছে বোল্ড করা। সেম টু সেম এই পাশে দেখো আমরা দুইটা লিখছি, একটা সিম্পল একটা বোল্ড। এছাড়াও আমার আরও ট্যাগ রয়েছে, আমি হচ্ছে দিচ্ছি স্ট্রং ট্যাগ আমরা ব্যবহার করব। তো স্ট্রং ট্যাগ লিখলি হচ্ছে এস স্ট্রং, ওকে, STRONG, হচ্ছে RONG, ওকে, স্ট্রং। এই যে আমাদের স্ট্রংটা হয়েছে, এখানে আমরা কি দেবো, ওয়েলকাম। আচ্ছা, সেভ করলে দেখে এখন কি দেখতে পাই আমরা, এই যে আমাদের এখানে তিনটা কিন্তু ওয়েলকাম লেখা আছে। খেয়াল করো, একটু ভালোভাবে মনোযোগ দাও। প্রথম যে ওয়েলকামটা রয়েছে এটা আমরা হচ্ছে বডির মধ্যে যখন পি ট্যাগ লিখে কোনো একটা লিখবো সেটা আমাদের সাইডে শো করবে। এরপরে দ্বিতীয় যে লেখাটা রয়েছে এটা হচ্ছে মূলত আমরা বোল্ড ট্যাগ ইউজ করছি। তৃতীয় যেই ওয়েলকাম লেখা আছে সেটা মূলত আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করছি। এখন বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ মূলত তো একই রকম দেখতে, তো এদের কাজ কি দেখো, যে বি ট্যাগ বা বোল্ড করবে সেটা শুধুমাত্র দেখানো বা দেখার সৌন্দর্যের কারণে আমরা বোল্ড করছি, ঠিক আছে। দেখার সৌন্দর্যের কারণে যদি আমরা ট্যাগ ইউজ করি তাহলে শুধু বোল্ড ট্যাগ ইউজ করব। আর যদি স্ট্রং ট্যাগ ইউজ করি তাহলে সেটা যে ওয়েবসাইট সার্ভারের যে হচ্ছে ট্যাগ করে মানে একটা সেখানে একটা ট্যাগ হিসাবে নেবে, এই জন্য এটাকে স্ট্রং ট্যাগ বলা হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা বিআর ট্যাগ, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ এগুলো শিখে গেছি। আচ্ছা, এরপর আমরা কি শিখতে পারি, ইতালিক, ঠিক আছে, লেখাকে হেলানো। ওকে, লেখাকে আমরা হেলানোর জন্য কি করতে পারি, আই ট্যাগ ব্যবহার করব। ওকে, আই ট্যাগ, ঠিক আছে। এই আই ট্যাগের মধ্যে আমরা কি লিখতে পারি, ওয়েলকাম, সেম টু সেম। আচ্ছা, এবার আমরা সেভ করি। এই যে এই পাশে খেয়াল করুন, সেভ। নো, আচ্ছা, ওকে, এই যে সেভ। ওয়েলকাম লেখা আরেকটা আছে, ওকে। এই যে এটা দেখেন একটু কিন্তু হালানো, একটু বড় করি। এই যে এই ওয়েলকামটা দেখেন, এই ওয়েলকামটা দেখেন, এটা কিন্তু একটু হালানো। তো আমরা যখন কোনো লেখা হালানোভাবে ইউজ করব তখন সেটাকে আমরা কী দেবো, হ্যাঁ, আই ট্যাগ ব্যবহার করবো। আই ট্যাগের কিন্তু আরেকটা অপশনও রয়েছে, যেরকম বি ট্যাগের অপশন হচ্ছে স্ট্রং ট্যাগ, যেটা হচ্ছে শো করে। আই ট্যাগের আরেকটা অপশন রয়েছে, সেটা হলো যে কি EM, এই ট্যাগটা আমরা ব্যবহার করব, হচ্ছে EM, ওকে, ইন্টার। আচ্ছা, ওকে, EM। আচ্ছা, এটা আমরা দুইটা ইউজ করি তাহলে ভালো বোঝা যাবে, ঠিক আছে। একটু বড় করলাম যাতে একটু বোঝা যায়। তারপরে আমরা কি দিব, Ctrl+S। খেয়াল করো, এই যে এটা কিন্তু আমরা বড় করছি। তো এই দুইটা তো আমরা বুঝলাম। এরপর আমরা হচ্ছে যে এই প্রথম এই দুটো আই ট্যাগ ব্যবহার করছি এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা EM ট্যাগ ব্যবহার করছি। আমরা যেরকম বোল্ড আর স্ট্রং ট্যাগ শিখছি ঠিক এরকম লেখাকে শুধু সৌন্দর্য করার জন্য আমরা হালানোর প্রয়োজন হলে আই ট্যাগ ব্যবহার করব। আর লেখা যদি ওয়েবসাইটে কোনো ট্যাগের কাজ করে, যেরকম আমরা হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ ওই ইত্যাদি ব্যবহার করি না, এরকম কোনো ট্যাগের কাজ করানোর জন্য লাগে বা শক্ত মজবুত, তাহলে আমরা এই শক্ত বা গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে বোঝাতে কথা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বোঝানো হয় তখন আমরা EM এই ট্যাগটা ইউজ করব, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু অনেকগুলো ট্যাগ শিখে গেছি। এরপর আমরা কি ট্যাগ শিখতে পারি, আচ্ছা চলো এরপর আমরা স্মল যে ট্যাগটা রয়েছে
সেটা শিখব। ওকে, আচ্ছা, স্মল যে ট্যাগটা রয়েছে সেটা শিখতে হলে আমাদের এখানে একটা হচ্ছে লাইন ব্রেক দিয়ে দিয়েছি, কিন্তু ওটা এক লাইনে যাচ্ছে, দেখতে একটু খারাপ লাগতেছে। BR, ওকে, তারপর হচ্ছে সেভ। এরপর আমরা লাইন নিতে পারি, সেটা হচ্ছে আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। স্মল ট্যাগে হচ্ছে SUM ও স্মল, সরি, SMALL স্মল। ওকে, এই যে দেখো স্মল ট্যাগ, এটা আমাদের পি ট্যাগে লেখার যেরকম অবস্থায় থাকবে এটা ওই তুলনায় একটু ছোট করবে। আমরা একটা, আচ্ছা, আমি হচ্ছে বাড়তি কিছু লিখতেছি না যাতে সময় কম লাগে, এই জন্য তোমাদেরকে আমি শুধু একটা অপশন যেটা আমার করা ছিল সেটা দিয়ে আমি বোঝা দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? ওকে, আমরা S দিছি, এই যে এখানে আমরা খেয়াল করো, দেখছো এই উপরের লেখাটার দিক খেয়াল করো আর এখানটা দিকে খেয়াল করো, এটা কিন্তু অনেকটা ছোট হয়েছে, বুঝে গেছে? এটা কিন্তু অনেকটাই ছোট। তো এরকম আমরা যদি ছোট করতে চাই সেটাটা আমরা হচ্ছে স্মল ট্যাগ ব্যবহার করব। এরপর আমরা কি করব, যেরকম ধরো যে তুমি কোনো একটা দোকানে বা গেছো, সেখানে ওই ব্যানারে লেখা আছে যে হচ্ছে আগে ছিল 100 টাকা মূল্য, এখন 100 টাকা মূল্য দেওয়া লাগবে না, এখন দিতে হবে 90 টাকা মূল্য। তো আগের যে 100 টাকা ছিল সেখানে কিন্তু একটা কাটা চিহ্ন দেওয়া থাকে। সেই রকম চিহ্ন যদি আমাদের কোনো সময় ব্যবহার করা প্রয়োজন হয়, যেরকম তুমি আগে একটা জিনিস লিখছো ওইটা এখন ডিলিট মানে ডাক চিহ্ন দিয়ে দিবে, তো এরকম কিছু ব্যবহার করতে গেলে তোমরা কি ব্যবহার করবে? ওকে, আমরা হচ্ছে এখানে একটা বিআর ট্যাগ নেই যাতে আমাদের সুবিধা হয়, BR। ওকে, এবার হচ্ছে আমরা লাইন ব্রেক যেহেতু পাইছি, তো ওই লেখাটার জন্য আমাদের ডিলেট এটা ইউজ করা লাগবে, ডিলেট, ঠিক আছে? DEL। আচ্ছা, এই যে ডিলেট, এই লেখার মধ্যে আমরা যাই লিখি না কেন আমাদের হচ্ছে কাটা চিহ্ন আসবে। ওকে, এই যে আমরা কিন্তু ডিলেটে 3টে ওয়েলকাম লিখছি, বুঝতে পারছো? এবং হচ্ছে আমরা কন্ট্রোল-S সেভ দিলাম। এখন দেখি তো, এই যে খেয়াল করো এখানে কিন্তু ওয়েলকাম লেখা আছে, কিন্তু এখানে একটা কাটা চিহ্ন, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই ওয়েলকাম চিহ্নটা দেখো কাটা, তো এটা হলো এইরকম। যদি আমাদের কখনো লেখার প্রয়োজন হয় তখন আমরা ডিলেট এটা হচ্ছে ইউজ করবো। এখন মূলত আমি হচ্ছে যতগুলো ট্যাগ ব্যবহার করতেছি সবগুলো তোমাদের মনে নাও থাকতে পারে, আমারও সবসময় সবগুলো ট্যাগ মনে থাকে না, এই জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখা লাগবে, যাতে এরকম একটা ট্যাগ রয়েছে এটা তোমরা পরবর্তী যখন কোনো ক্লায়েন্ট তোমাকে বললো যে আমাকে এরকম একটা লিখে দাও, এরকম কাটা চিহ্ন দিয়ে দাও, বা এরকম ছোট করো বা বোল্ড করো, স্মল করো, তখন তোমার অবশ্যই মনে পড়বে যে এরকম একটা ট্যাগ রয়েছে, তখন যাতে তুমি গুগল করলেও এই জিনিসটা খুঁজতে পারো। তো এই জন্য তোমার একটা আইডিয়া থাকার জন্য তোমাকে এই ভিডিওগুলো এরকমভাবে সবগুলো দেখা লাগবে। মানুষের সব কিছু সবসময় মনে থাকে না, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, চলো আমরা হচ্ছে মার্ক ট্যাগ শিখি। মার্ক ট্যাগ কি? মার্ক ট্যাগ কি? মার্ক বা, ঠিক আছে, মার্ক ট্যাগ শিখতে হলে আমাদেরকে কি করতে হবে? হাইলাইট, তোমরা বুঝো আমরা যে আগে যখন পড়াশোনা করতাম তখন অবশ্যই দেখতে না হাইলাইট করতাম হলুদ লাল কলম দিয়ে, ওই যে পড়াটা স্যার হচ্ছে একদম সুন্দর ইজি মনে হতো, সেই লেখাটা একদম হাইলাইট করতাম। তো ঠিক তেরোমি আমরা যদি কোনো কিছু হাইট করতে যাই তখন আমরা কি করব? হাইটে আমরা
মার্কটা ইউজ করব। মানে হচ্ছে MARK, ঠিক আছে, ARA মার্ক। এই লেখা এই ট্যাগের মধ্যে আমরা মাঝখানে যা কিছু লিখবো সব কিছু হাইলাইট হবে। ওকে, আচ্ছা ওকে, 3টা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা Ctrl+S, যেহেতু এটা আমরা তলে পড়ে গেছে এই জন্য হচ্ছে এই যে খেয়াল করছো আমার এই ওয়েলকাম এই 3টা লেখা কিন্তু একদম হাইলাইট হয়ে গেছে। তো আমি বড় আকারে লিখতেছি না, বড় আকারে লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, এই জন্য লিখতেছি না। তো তোমরা দেখো এটা কিন্তু আমরা হাইলাইট করছি, ঠিক আছে। তো আমরা যখনই কোনো কিছু হাইলাইট করার প্রয়োজন হবে ওই সময় আমরা মার্কটা ইউজ করব। আচ্ছা, আজকে তোমাদেরকে আর বেশি কিছু শেখাবো না, আর হচ্ছে 2টা ট্যাগ শেখাবো, ঠিক আছে। তো চলো এবার আমরা কি ট্যাগ শিখতে পারি। আচ্ছা, আমরা অনেক সময় অঙ্ক করি, তাই না? অঙ্ক করতে লাগলে দেখতে পাবে যখন আমরা অঙ্কের সূত্র লিখি তখন হচ্ছে তোমার ওই যে অঙ্কের সূত্র যেরকম উপরে আর নিচে লেখা থাকে না, তোমার যেরকম সারের গোড়া লেখা থাকে উপরে এবং নিচে। তুমি ধরো যে একটা দোকানে, তুমি দোকান ভাবে বোঝালে ভালো বুঝবে। একটা দোকানে ওই যে তখনকার মতন 100 টাকা মূল্য ছিল, কিন্তু এখন ওটা ছাড় দিয়ে 10 টাকা ছাড় দিয়ে 90 টাকায় বিক্রি। তো 100 টাকা ওইটা কাটা দিয়ে উপরে কিন্তু 10% ছাড় লিখি আমরা, আর হচ্ছে তার পাশে লিখি 90 টাকা মোট বিল। তো এই উপরে নিচে লেখার জন্য আমরা কিভাবে লিখবো? তারপর হচ্ছে যখন আমরা গণিত করি স্কোয়ার, 2b স্কোয়ার, 2 স্কোয়ার, এগুলা যখন লিখি না তখন হচ্ছে আমরা যেই লিখি তখন আমরা সুপ আর সুপ এটা লিখবো। যেরকম হচ্ছে আমরা 100, ওকে সরি, এখানে আমরা লিখতে পারি 100, তারপর হচ্ছে 10% ছাড়, তাই না? 10% ছাড় দিতে হলে উপরে এটা দিব হচ্ছে, ওকে এইভাবে না লিখে একটু সুন্দরভাবে লিখি, তাই না? আমরা যেহেতু ডিলিট ট্যাগ ইউজ করতে পারি, এখানে আমি আবার ডিলিট ট্যাগ ইউজ করতেছি, DEL, ওকে ডিলিট। এর মধ্যে আমরা লিখতে পারি 100, এটা হচ্ছে ডিলিট। এরপর আমরা কি লিখব? হচ্ছে সার লিখবো, তাই না? আমরা এখানে লিখবো সুপ, SUP, সুপ। এখানে লিখবো 10%, হচ্ছে 10% সার। এখানে লিখবো কি? তাহলে মোট 90 টাকা, 90 টাকা, এটা টাকা, ওকে। মিনিংটা একটু ফুল হতে পারে, আমি আজকে এভাবে লিখলাম Ctrl+S, ঠিক আছে। এখন আমরা যাই, এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে আমরা একটা বিয়ার টিপ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। হচ্ছে বিহার, Ctrl+S, খেয়াল করো। আমি কি আরেকটু নিচে নামাবো? আচ্ছা না থাক, এখানে দেখো আমরা কি লিখছি, 100 টাকা ছিল এবং হচ্ছে 10% ছাড়, এটা হচ্ছে উপরে। এখন আমার মূল্য কত? 90 টাকা। আমি যেরকম এটার উপরে যখন এই উপরে এটা লিখবো তখন কিন্তু আমাদের এই সুপ এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, যেহেতু এটা একসাথে হয়ে গেছে আমি এটা একটু কেটে দিচ্ছি, ওকে। এই যে দেখো সেভ, এই যে উপরে। আচ্ছা, আমরা এবার নিচেও তো লিখতে পারি। আচ্ছা, নিচে লিখে দেখি, আমরা হচ্ছে
বি আর গেট ইউজ হয়েছে। এরপর নিচে আমরা চেপের কি লিখবো, ওই 100 টাকার এই নিচে কিছু লিখি। ওকে 100। এবার হচ্ছে সুপ। আচ্ছা এবার আমরা কাটা দিলাম না, কাটা দেওয়ার কোনো একটা প্রয়োজন নাই। SUB সুপ। এবার হচ্ছে আমরা এসে 10% দিয়ে দিই। ওকে শিফট %, সেভ। ওকে সেভ করার পরে আমরা এখানে কি আসবে, এই 100 যে আছে আগে ছিল কিন্তু 10% উপরে ছিল, এখন আমাদের আসবে 10% নিচে। ওকে এই যে খেয়াল করো, যখন আমরা এরকম কিছু লিখতে যাব তখন উপরে যদি এই লেখার উপরে কিছু লিখতে পারি, যে কোনো লেখা উপরে কিছু লিখতে গেলে তোমার সাধারণত সুপ লিখতে হবে, SUP সুপ। আর যখন নিচে কিছু লেখার প্রয়োজন আসবে তখন সুপ লিখতে হবে। তো আজকে আমরা শিখলাম বোল্ড করা, মানে সাধারণ বোল্ড। তারপরে কি শিখলাম স্ট্রং ট্যাগ, এটা মূলত গুরুত্বপূর্ণভাবে বোঝায়। এবং আমরা শিখলাম ইটালিক, অর্থাৎ একটু লেখাকে হালানো, এবং গুরুত্বপূর্ণ সহকারে যদি হালাতে চাও সেটাকে লিখতে হবে EM ট্যাগ। এবার শিখলাম স্মল ট্যাগ, লেখাকে ছোট করে। এরপরে শিখলাম ডিলেট ট্যাগ, মানে লেখাকে কেটে দেয়। এরপরে শিখলাম হাইলাইট, মানে মার্ক ট্যাগ। এরপরে শিখলাম যে আমরা লেখাকে উপরে তুলব, সুপ অ্যান্ড সুপ, এই দুইটা। তো আশা করি তোমরা ভিডিওগুলো অবশ্যই বারবার দেখে দেখে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।